এই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্যাটং বিচ। আমি একদম প্যাটং বিচের সামনেই দাঁড়িয়ে আছি। এখানে কীরকম ক্রাউড দেখুন, মানে ভিড় দেখুন। চলো বিচের দিকে একটু ঘুরতে যাই। মোটামুটি এখান থেকে 500 মিটার দূরেই বিচ আছে, তো আপনাদেরকে দেখাতে পারবো বিচটা। আর রাত্রের বিচের সিনটা কীরকম আপনারাও দেখতে পারবেন। হয়তো অন্ধকার থাকবে মনে হচ্ছে। অ্যাকচুয়ালি প্যাটাং বিচের দিকে গেলে ওইখানে লাইট থাকে বিচে, জানি না এখানে বিচে লাইট আছে কি নেই। তো চলো আগে যাই দেখি, তারপরে বুঝতে পারবো। আর এখানে সমস্ত রেস্টুরেন্ট রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত খোলা থাকে। তো বুঝতেই পারছো ফুকেট একটা পুরোপুরি সিটিটাই ট্যুরিস্টের উপরে চলে। এখানে আদার্স কেউ রেসিডেন্স থাকেই না বললেই চলে, শুধুমাত্র তোমার এখানে কে থাকে, শুধুমাত্র ট্যুরিস্ট। আর এখানে ম্যাক্সিমাম শুধু ম্যাসেজ সেন্টার। দিমাগ খারাপ করে দেবে আপনার রাস্তায় বেরোলে। ইয়াং ছেলে আর ফরেনারকে দেখতে পেলেই ওরা, ফরেনার বলতে যারা সাদা চামড়ার সব লোক, আর ইয়াং ছেলে দেখতে পেলেই মেসেজ বলে চেল্লাচিল্লি করতে শুরু করবে। তো চলো সামনে এসে গিয়েছি। সামনে একটা ক্রসিং আছে, ওই ক্রসিংয়ের পরেই তোমার সি বিচ দেখতে পাবো। আমি একদম বিচের সাইডে চলে এসেছি, বাট এখন সমুদ্রের জলটা অনেকটা নিচে চলে গিয়েছে, তাই দেখতে পাচ্ছেন না। আমি লাইটের নিচে দাঁড়িয়ে আছি বলে আমাকে ভালো করে দেখা যাচ্ছে, বাট বিচ অনেকটা নিচে দেখতে পাচ্ছ। আর বিচের সাইডে সমস্ত লোকরা বসে আছে সাইডে। তো খুবই ভালো লাগছে এটা। বাট এটা পাটাং বিচ নয়, পাটাং বিচ আমাকে এখান থেকে আরও 1 কিলোমিটার হেঁটে যেতে হবে, এই সোজা একদম এই সেই দিকে হচ্ছে পাটাং বিচ। তো এদিকটা দেখতে পাচ্ছ সবাই এখানে এসে আরামসে মস্তি করছে, বসে আছে। তো দিনের বেলা ভালো লাগবে দেখতে। তো চলো দেখছি আরও অন্যদিকে যাওয়া যায় কিনা, কটা বাজে দেখে নিই, তারপরে অবশ্যই আপডেট করব। তো আমি একদম বিচের সাইডে চলে এসেছি। রাত্রের সিন খুব একটা হয়তো ভালো করে দেখতে পাবেন না, তবু হালকা করে এই জলের ঢেউটা দেখতে পাচ্ছেন। আর এদিকে মেঘ ছিকাচ্ছে, মানে বৃষ্টি আসতেও পারে, হালকা মেঘ হয়ে আছে ওই দিকটা অনেকটা দূরে। তো এটা পুরো পাটং বিচ আর পুকেট বিচ বলতে পারো। পাটং বিচটা ওই দূরে একদম কর্নারটা পাটং বিচের মধ্যে পড়ে। আর দেখতে পাচ্ছ এটা পুরো পুকেট। এটা ওখানে লেখা ছিল, এটা হচ্ছে পার্লে বিচ বলে লেখা আছে ওখানে, যদিও পার্লে বিচ। আর ওটা ওই দিকটা সামনের দিকটা মাউন্টেন এরিয়া, ওটা ম্যাক্সিমাম সব হোটেল। এখানে অনেকে রাত্রেবেলা এসে চিল করছে বসে বসে। ওখানে মেঘ চিকাচ্ছে ওই দিকটা ভালোই।
চলো ধীরে ধীরে যাই, মেন রাস্তা দিকে ব্যাক করে চলে আসবো। আমি হাঁটতে হাঁটতে একদম প্যাটং বিচের সামনে চলে এসেছি। এই দেখো এখানে লেখা আছে প্যাটং। এখানে একটু ক্রাউড আছে, দেখতেই পাচ্ছ। সবাই এখানে বসে চিল করছে, আনন্দ করছে। আর এখানে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে। তো এখানে মোটামুটি এরকম সারা রাত্রি মোটামুটি 12টা 1টা 2টো পর্যন্ত লোক এসে বসে বসে চিল করে আর আনন্দ নেয়। আর এটা দেখতে পাচ্ছি ওখানে বসে আছে সবাই, এটা প্যাটং লেখা আছে, প্যাটং বিচ। এই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্যাটং বিচ। আমি একদম প্যাটং বিচের সামনেই দাঁড়িয়ে আছি। এখানে কীরকম ক্রাউড দেখুন, মানে ভিড় দেখুন। সবাই এসে এখানে আড্ডা মারছে, সবাই এখানে এসে একটু চিল করছে, একটু সমুদ্রের ধারে যাচ্ছে। দেখো পুকেট জবে থেকে থাইল্যান্ড জবে থেকে ফ্রি ভিসা করে দিয়েছে। তো তবে থেকে মোটামুটি এই রকমই, এর থেকে আরও বেশি হলিডে বা আদার্স টাইমগুলোতে থাকে, ভিড় থাকে। এটা তো কিছুই নয়।
to the end. Remember when he told you he was about to Benjamins? You act like you ain't knew. You think you really got the plan? Listen, baby, listen, baby, and me, I'll show you how to show this is see that everyone is in the room, can see you. Everyone has got you. Baby, you remember like nobody else. The way that you it gets me all the way. The way you smile, you got it out. You said you don't know. You don't know you're beautiful. You said what I can see. You understand why I want you so desperately. So come on, you gotta roll. So I believe you're something. I don't know why. You really should. তো আপনারা দেখেছেন যে আমি ওই প্যাটং বিচের ওয়াকিং স্ট্রিটে গিয়েছিলাম। এটা তো সবাই জানে ব্যাংককের এই জিনিসটা হয়। প্যাটং বিচ মানে ফুকেটের ওয়াকিং স্ট্রিট আর আপনার পাটায়ার ওয়াকিং স্ট্রিট ফেমাস হয়। তো সবাই যেখানে রেস্টুরেন্ট, বার, দারু, বিয়ার, মেয়ে যেরকম যায় যেটা হয়, এটা সারা জীবনই তোমার ফুকেটে হয়ে আসছে। তো যারা এনজয় করছে, আমিও জাস্ট ওয়াকিং স্ট্রিটে হাঁটলাম, চলে আসলাম দেখে। তো সাবধান থাকবে, কারণ এখানে অনেক রকম ফ্রড হয়। অনেক মেয়েরা আপনাকে গিয়ে মোটামুটি করে দিবে, মোটামুটি ফ্রডে ফেলিয়ে দিবে। ফ্রডে দ্যাট মিনস এরকমই হয় যে আপনার সাথে গিয়ে বিয়ার টিয়ার নিজে খেয়ে বা তার বান্ধবীদের খাইয়ে তোমার নামে বিল তুলে দিবে, এই ধরনের হয়। তো এইগুলো থেকে দূরে থাকবে যতটা পারা যায়। তুমি বাইরে থেকে বিয়ার খেয়ে সেখানে একটা দুটো বিয়ার খেয়ে বাস স্টপ করে দাও মানে। তো ঠিক আছে, ভালোই লাগলো। আজকে দিন ফার্স্ট দিন ছিল ফুকেট আমার। আমি প্রায় সন্ধে 6:30 7টা বেজে গিয়েছে, তারপর বেরিয়েছি। কালকের দিনটা কি করব আমি ভাবছি, এখনও ঠিক নেই। আজকে রাত্রে ডিসিশান নেব। ওকে, চলো এখন হোটেলের দিকে বেরোবো, আর হোটেলে গিয়ে একটু রেস্ট নিই, তারপর আপনাদের সাথে কালকে সকালে কথা বলবো। এই ভিডিও এখানেই শেষ করছি, ঠিক আছে? তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। আর যেটা দেখিয়েছি একটু আগে, তো ওটা জাস্ট সবাই দেখায়, আমিও তাই দেখিয়েছি, এমন কিছু খারাপ নাই। তো আমি তো ওই সমস্ত বারটারে যাই না, জাস্ট ওয়াকিং স্ট্রিটে হেঁটেছি, তো আপনাদেরকে দেখিয়েছি। ওকে, আর আপনাদেরকে একটু সাবধান করে দিলাম, যারা এখন
থাইল্যান্ডে এখনও পর্যন্ত ফ্রি ভিসা চলছে। আজকে লাস্ট ডেট ছিল 11 নভেম্বর। তো এটাকে ডেট হয়তো এক্সটেন্ড করতে পারে, আপনারা আবার গুগলে সার্চ করলে দেখতে পাবেন, হয়তো ডেট এক্সচেঞ্জ করবে কাল পরশুর মধ্যে। তো অ্যাকচুয়ালি এই জন্যেই আর ইন্ডিয়ানের এত পরিমাণের এখানে আসে ভিসা ফ্রির জন্যে। অল ওভার ম্যাক্সিমাম কান্ট্রির ভিসা ফ্রি করে দিয়েছে থাইল্যান্ড। चलो ये टूरिस्ट स्पॉट है, टूरिस्ट लोग ही আসে।